দোয়েল সুধাকে বলে, তাহলে তোর এই বিয়ের সাজ পোশাক সব খুলে আমাকে পরিয়ে দে সুধাদি, এমনিতেও বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, আয় আয়। এই বলে সুধার হাত ধরে টানতে থাকে দোয়েল। তখনই পিছন থেকে তেজ বলে, তা সম্ভব নয়, কেন সেটা বুঝতে পারছেন না? সুধা বলে, কিন্তু কেন মিস্টার বসু মল্লিক? দেখুন, আমি আপনাকে আগেও বলছি, আবারও বলছি, বিয়ে মানে শুধুমাত্র দুটি মানুষের মধ্যকার ব্যাপার নয়, দুটি পরিবারেরও ব্যাপার। আর নিচে আমাদের পরিবারের দিকে সকলে আঙুল তুলছে, তাই যে করে হোক আমাদের পরিবারের সম্মান বাঁচাতে হলে বিয়ে হতেই হবে। তখনই ইমন এসে বলে, কিন্তু দোয়েলের মতন একজন সাধারণ মেয়েকে কেন বিয়ে করবে তেজ? সুধা বলে, কেন? আমার বোন দোয়েলই তো ওনার যোগ্য পাত্রী, দুয়েল বিবাহযোগ্যা, নিষ্পাপ নিষ্কলঙ্ক, আর এটাই তো মিস্টার বসু মল্লিকের কাছে সবচাইতে বড় গুণ, কি তাই না মিস্টার বসু মল্লিক? তেজ বলে, না না না, আপনি কোনোদিন আমাকে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না আমি কি চাই, কারণ আপনি তেজ বসু মল্লিককে জানেন না। তখনই ইমন এসে বলে, এই মেয়েটা তোমাকে কথার ফাঁদে ফেলতে চাইছে তেজ, তুমি এই মেয়েটার কথা একদম শুনবে না। যেই দেখেছে ওর সাথে বিয়ে ভেঙে যাচ্ছে, অমনি ওর বোনকে তোমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি বলছি তেজ, এই মিথ্যেবাদীর পরিবারে তুমি একদম বিয়ে করবে না। এই বলে এমন তেজকে ওখান থেকে সরিয়ে নিয়ে যে বলে, তেজ, আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি, আমি তোমাকে বিয়ে করব, ওই মিথ্যেবাদীর পরিবারে তুমি বিয়ে করো না। আফটার অল আমি তো তোমাকে কখনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ মানছি, আমি আমার ক্যারিয়ারের জন্য তোমার কাছ থেকে কিছুদিনের জন্য দূরে সরে গিয়েছিলাম, আমি ভুল করেছি, তোমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে আমি ঠিক করিনি তেজ, আর এখন আমি আমার ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসতে চাইছি, আমি তোমাকে বিয়ে করব তেজ, চলো। তখনই সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি দুয়েলকে তৈরি করছি, আপনি আসুন। এই বলে সুধা ওখান থেকে চলে যেতে চাইলেই তেজ পিছন থেকে সুধার হাত টেনে ধরে।